আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে w3space.net। যেকোনো প্রকার ক্লাউড হোস্টিং, ইন্টারনেট মার্কেটিং কিংবা সফটওয়্যার সলিউশনের জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে তাদের লিংক দেওয়া আছে। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাইকোসওয়ার্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে আমরা ফেসবুক বা ইউটিউবে লাইভ কোনো ক্রিকেট ম্যাচ বা লাইভ কোনো টেলিভিশন বা লাইভ কোনো কিছু দেখাতে পারি। তো অনেকে হয়তো বা জানেন এটা, যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই টিউটোরিয়ালটি। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে একটি কথা, আমি গত 3টি ভিডিও ধরে আপনাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করেন। তো এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করেন নিত্য নতুন এরকম প্রযুক্তি নির্ভর ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করা যাক। এর জন্য আপনাদের যে সফটওয়্যারটি লাগবে সেই সফটওয়্যারটির নাম হচ্ছে এক্স স্প্লিট ব্রডকাস্ট। দেখতে পাচ্ছেন এক্স স্প্লিট ব্রডকাস্ট, এই সফটওয়্যারটি লাগবে এবং সফটওয়্যারটি আমরা ওপেন করব। ইনস্টল দিয়ে নেবেন আপনারা। ইনস্টল দেওয়া একদমই ইজি, জাস্ট ডাউনলোড করে অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল দেওয়া। তো সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করার পর ফার্স্ট টাইম আপনাকে একটি ইমেল অ্যাকাউন্ট, একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটা অ্যাকাউন্ট খুলতে হবে আর কি। তো আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন, খুবই ইজি। আমি অ্যাকাউন্ট খোলা দেখালাম না আপনাদেরকে। অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে 10 সেকেন্ড ওয়েট করতে বলে। তো 10 সেকেন্ড ওয়েট হয়ে গেছে। 10 সেকেন্ড ওয়েট হওয়ার পর আপনি হয় এটা কেটে দেন বা কন্টিনিউ করেন। এখানে কিছু টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল দেখার দরকার নেই, আমি দেখাচ্ছি আপনাদেরকে বাকি টিউটোরিয়াল। তো এখানে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর এটার ইন্টারফেসটা কিছুটা এইরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা দেখবো এখান থেকে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা আমাদের ফেসবুক পেজ, গ্রুপ বা প্রোফাইল থেকে কোনো লাইভ ম্যাচ বা লাইভ ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ বা লাইভ কোনো চ্যানেল শেয়ার করতে পারি। তো এজন্য প্রথমে আমাদেরকে একটা আউটপুট সেটআপ দিয়ে নিতে হবে। তো আউটপুট আমার এখানে দেখেন আউটপুট সেটআপ দেওয়া আছে 3টি, একটি ইউটিউব চ্যানেল, 2টি একটি ফেসবুক গ্রুপে, একটি আমার প্রোফাইলে। তো আমরা এখানে আউটপুট সিলেক্ট করা দেখাবো আপনাদের কাছে, নতুনভাবে খোলা দেখাবো আপনাদেরকে। আউটপুট সেটে নিউ আউটপুটে যাবেন। যাওয়ার পর যদি আপনি ইউটিউবে করতে চান তাহলে ইউটিউব লাইভ, আর ফেসবুকে করতে গেলে ফেসবুক লাইভ। যেহেতু আমরা ফেসবুক লাইভ করবো বা ইউটিউব লাইভ করবো, তো এই দুটার যেকোনো একটা সিলেক্ট করবো। আমি ফেসবুক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দুটাতে একই সিস্টেম। ইউটিউব লাইভ করতে গেলে আপনাকে 24 ঘন্টা ইউটিউব থেকে পারমিশন নিতে হয়। তো 24 ঘন্টা ইউটিউব পারমিশন নেয়, পারমিশন নেওয়ার জন্য 24 ঘন্টা নেয়। 24 ঘন্টার মধ্যে ইউটিউব আপনাকে পারমিশন দিয়ে দেয় লাইভ করার, যদি আগে কখনো লাইভ করে না থাকেন। তো তারপর এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসার পর আমরা এখানে অথরাইজে ক্লিক করব। করার পর এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের লগ ইন করবো। তো এটা দেখালাম না, এটাও একদম ইজি, জাস্ট লগ ইন করলে হয়ে যাবে। এখানে লগ ইন করে পারমিশন দিলে হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের সেটিং চেঞ্জ করে নিতে পারবো। তো আমার মনে হয় কোনো সেটিং চেঞ্জ করার দরকার নেই। নিচে আছে আপনি আপনার টাইমলাইন থেকে করতে চান না গ্রুপ থেকে করতে চান। যদি আপনি টাইমলাইন করতে চান তাহলে আপনি টাইমলাইন সিলেক্ট করবেন। আর যদি কোনো গ্রুপ থেকে করতে চান তাহলে গ্রুপে সিলেক্ট করলে আপনার গ্রুপগুলোর নাম আসবে, তার মধ্যে থেকে আপনি যে গ্রুপটায় করতে চান ওই গ্রুপটায় থেকে করতে পারবেন। আর যদি আপনি কোনো পেজ থেকে করতে চান, আপনি যদি কোনো পেজ এর অ্যাডমিন হয়ে থাকেন তাহলে আপনি পেজটাতেও করতে পারবেন। তো এগুলো একদমই সিম্পল। এভাবে করার পর জাস্ট ওকে দিয়ে আউটপুটটা সেটআপ দিয়ে নেবেন। তো আমি আউটপুট আর সেটআপ দিলাম না, যেহেতু আমার এখানে 3টা আউটপুট সেটআপ দেয়াই আছে। তো আউটপুট সেটআপ দেওয়ার পর আপনাকে একটা সোর্স অ্যাড করতে হবে, যেটা দ্বারা আপনি খেলাটা বা আপনি চ্যানেলটা মানুষকে দেখাবেন। তো এখানে অ্যাড সোর্সে ক্লিক করতে হবে। করার পর আমার 2টা সোর্স আছে আগে থেকে, আমি সোর্স 2টা রিমুভ করে দেই। সোর্স 2টা রিমুভ করে দিলাম। তো অ্যাড সোর্সে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে আপনি যে কোনো ভাবে অ্যাড সোর্স করতে পারেন, স্ট্রিমের মাধ্যমে। তো এগুলোর থেকে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় স্ক্রিন ক্যাপচারটা। তো আপনি স্ক্রিন ক্যাপচারের মাধ্যমে কিভাবে অ্যাড সোর্স করে লাইভ দেখাবেন সেটা আমি দেখাচ্ছি। আমরা এখানে স্ক্রিন ক্যাপচার সিলেক্ট করব। করার পর না, এখনই না, সিলেক্ট করব না, এখন এটা সিলেক্ট করলে এটাই আসবে। এটা আমরা রিমুভ করে দেই। তার আগে আমাদেরকে কোনো খেলা খুঁজে বের করতে হবে বা কোনো ভিডিও যেটা আমরা লাইভ কাস্ট করতে চাই সেটা খুঁজে বের করতে হবে। তো আমরা দেখবো লাইভ ক্রিকেট আমরা কিভাবে দেখাতে পারি। তো এর জন্য আমরা গুগলে টিভি লাভার টিকে লিখে সার্চ দিব, দিলে একটা পেজ আসবে টিভি লাভার টিকে। এখানে আপনার সব ধরনের চ্যানেল পাবেন। তো সব ধরনের চ্যানেল এখানে পাবেন। আমি স্পোর্টসে গেলাম, যেহেতু সামনে ফুটবল ম্যাচ আছে, এরা রেগুলার আপডেট দিয়ে থাকে। ফুটবলের সময় নতুন নতুন চ্যানেল এখানে অ্যাড করবে। তো আমি গাজী টিভি দিয়ে দেখাচ্ছি, গাজী টিভিতে ক্লিক করব।
করার পর অবশ্যই হাই কোয়ালিটি, যদি আপনার নেট স্পিড ভালো হয়। তো এটা চালু হয়ে গেছে, সাউন্ডটা কমাই দিলাম। তো এই জিনিসটা এখন আমরা ফেসবুকে লাইভ করবো। ধরেন এখানে একটা লাইভ খেলা হচ্ছে, লাইভ জিনিসটা আমরা ফেসবুকে লাইভ করে দেখাবো। তো এটা আমরা সিলেক্ট করার পর একটু ছোট করে সরাই নিলাম, নেওয়ার পর অ্যাড সোর্সে ক্লিক করে স্ক্রিন ক্যাপচার করলাম। করার পর আমরা যতটুকু স্ক্রিন সিলেক্ট করতে চাই অতটুকু স্ক্রিন সিলেক্ট করে এতটুকু সিলেক্ট করলাম, করে দিয়ে দিলাম। তো দেখেন এখন স্ক্রিনটা এখানে চলে আসছে। এটা আমরা ইচ্ছে করলে টেনে বড় করে দিতে পারি, কিংবা এটাও আমরা টেনে বড় করে দিয়ে এটা ঠিক করে নিতে পারি। এটা আপনার সুবিধার মতো ঠিক করে নেবেন। এটা আপনারা আপনাদের সুবিধা মতো ঠিক করে নিতে পারবেন। যাই হোক, এখানে এইভাবে স্ক্রিনটা চলে আসার পর এখানে ভিডিওটা দেখাবে, যেটা আপনার ওখানে প্লে হবে পড প্লেয়ারে বা যে কোনো প্লেয়ারে আপনি যেটা পছন্দ করেন। তো প্লে হওয়ার পর এখানে বিভিন্ন অপশন আছে, আপনি বিভিন্ন অপশনগুলা একটু ঘেটে ঘেটে দেখবেন একাই একাই। তার মধ্যে আমি সেটিং থেকে একটা অপশন দেখাই, সিলেক্ট সেটিং। এখান থেকে আপনি শো মাউসটা আনসিলেক্ট করে দিবেন, তাতে হবে আপনার মাউসটা দেখাবে না এখানে আর। আর লেআউট থেকে গিয়ে পজিশনটা লক করে দিবেন, তাহলে আপনার ওই পজিশনেই শুধু খেলাটা দেখাবে, তো টিভিটা দেখাবে আর কি। তো এটা হওয়ার পর আপনি জাস্ট আউটপুটে যাবেন, সোর্স অ্যাড করার পর আপনি জাস্ট আউটপুটে যাবেন, যাওয়ার পর ফেসবুক লাইভে ক্লিক করবেন বা ইউটিউব চ্যানেলে লাইভে ক্লিক করবেন, যেটা আপনি আউটপুট আগে সিলেক্ট করে রাখছেন। তো একটু পর আসবে, এখানে আসার পর আপনি এখানে ভিডিওটা নিউ ভিডিও, এখানে আপনি টাইটেল দিতে পারেন, যেমন আমি দিয়েছি বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান থার্ড টি20। এখানে আপনি আপনার ডিসক্রিপশন বক্সে কিছু কথা লিখে দিতে পারেন, কিংবা আপনি আপনার যেটা খুশি লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর ট্যাগ, এটা এত কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এটা পাবলিক করে রাখবেন। এটা করে জাস্ট স্টার্ট ব্রডকাস্টে ক্লিক করলেই আপনার ভিডিওটা ফেসবুকে সরাসরি লাইভ দেখাবে। তো আমি ব্রডকাস্ট করলাম না, এটা জাস্ট ক্লিক করলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো এখানে এটা যখন আমরা ব্রডকাস্ট করব তখন উপরে আমাদের ভিউয়ার্স কতজন, এখান থেকে আপনারা সেটা দেখতে পারবেন, কতজন ভিউয়ার্স হচ্ছে আপনার এখানে। এখানে লাল কালিতে আপনাদেরকে দেখাবে। আর আপনার এখানে শুধু একটা সিন না, আপনার কয়েকটা সিন অ্যাড করতে পারেন, যেমন এখানে সিন 2 তে গিয়ে আপনি নতুন একটা সিন অ্যাড করতে পারেন। সাপোজ আপনি আপনার ওয়েব ক্যাম অ্যাড করতে পারেন, অ্যাড সোর্সে গিয়ে ওয়েব ক্যাম ডিভাইস, এখানে ওয়েব ক্যাম ভিডিও থেকে ওয়েব ক্যাম, আমার যেমন ওয়েব ক্যাম আছে, আমি এটা সিলেক্ট করলে আমার ওয়েব ক্যামটা দেখা যাবে। তো আপনি এটা কি করতে পারবেন, তাতে কয়েকটা সিন থাকলে আপনি বিরতির সময় বা অন্য কোনো সময় অন্য সিন দেখাইতে পারবেন, বা অন্য চ্যানেল দেখাইতে পারবেন লাইভে, একই লাইভে। তো এইভাবে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। আর এখানে একটি মাইক্রোফোনের চিহ্ন দেওয়া আছে, এটা খেলা দেখার সময় অবশ্যই মিউট করে দিবেন, যাতে আপনার রুমের শব্দ অন্য বা আপনার কথাবার্তা অন্য কেউ খেলা দেখার সময় শুনতে না পারে, শুধু খেলার শব্দই শুনতে পারে। আর যদি আপনি খেলার ফাঁকে কিছু বলতে চান বা আপনার টিভি দেখার ফাঁকে কিছু বলতে চান বিরতিতে, তখন আপনি এটা আনমিউট করে দিয়ে জাস্ট বললেই সবাই শুনতে পারবে, যতক্ষণ আপনার খেলা দেখতেছে ততক্ষণ আপনার খেলা শুনতে পারবে আপনার কথাগুলা। তো এটাই ছিল, এর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের স্ট্রিম করতে পারি। আরো কিছু অপশন আছে, এগুলা তো দেখার দরকার নেই। তো আপনারা যারা আমাকে দেখতেছেন তাদের আরেকটা কথা, আপনারা ইচ্ছে করলে প্রযুক্তি.org এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এখানে রেগুলার নতুন নতুন আপডেট দেওয়া হয়, নতুন নতুন পোস্ট করা হয়। এখানে আপনারা 200-র উপর পোস্ট আপাতত আছে, প্রতিটাই লেটেস্ট। আপনারা এখানে প্রতিদিন লেটেস্ট বিভিন্ন বিভিন্ন টিউটোরিয়াল পাবেন। তো ইচ্ছে হলে এটা ভিজিট করতে পারেন। যারা টেকনোলজি ভালোবাসেন, যারা টেকনোলজির সাথে নিজেকে আপডেট রাখতে চান, তারা অবশ্যই এই সাইটটিতে ঘুরে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর এটা নিয়ে পরবর্তীতে আরো ভিডিও বানাবো, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা।
তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলো নাকি। যদি কি বুঝতে অসুবিধা হয় কত মিনিটে সেটা একটু মেনশন করে দিবেন। আমি পরের ভিডিওতে সেটা বলার চেষ্টা করব, কিংবা আপনাদের কমেন্ট সেকশনে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সব আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখতেছেন অনেকেই, বাট সাবস্ক্রাইব করতেছেন না। প্লিজ আমাদের ভিডিওটা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি খুশি হব। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। ও, আরেকটা কথা,